16ই ডিসেম্বর সমস্ত আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা শোনার পর আপনি অনেক চিন্তা করছেন বা আপনার মনে অনেক ভয় হচ্ছে যে আসলে 16ই ডিসেম্বর আমার এত শখের ফোন, এত দামি, এত টাকার ফোন সত্যি কি 16ই ডিসেম্বর বন্ধ হয়ে যাবে? আসলে এটা একটা চিন্তার বিষয়। আমিও প্রথমে এটা শোনার পর অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ আমি যে ফোনটা ব্যবহার করছি সেটাও আসলে আনঅফিসিয়াল ফোন। আর আপনার শখের ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা আসলে কিভাবে বুঝবেন? এই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা করে বিটিআরসি একটা সিদ্ধান্ত নিয়েছে যে 16ই ডিসেম্বরের পর সমস্ত আনঅফিসিয়াল ফোনগুলো তারা বন্ধ করে দিবে। তবে ভয়ের কিছু নেই, আপনার হাতে থাকা আনঅফিসিয়াল ফোনটা বন্ধ হচ্ছে না, কেননা 16ই ডিসেম্বরের আগে যে সমস্ত আনঅফিসিয়াল ফোন বাংলাদেশের সার্ভারে চলবে, সেই সমস্ত আনঅফিসিয়াল ফোনগুলো অর্থাৎ 16ই ডিসেম্বরের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ 15ই ডিসেম্বর পর্যন্ত যে ফোনগুলো বাংলাদেশের সার্ভারে কানেক্ট হবে, এগুলো আনঅফিসিয়াল থাকলেও 16ই ডিসেম্বর বিটিআরসি সার্ভারে অটো রেজিস্ট্রেশন করে আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়ালে কনভার্ট করবে। আর 16ই ডিসেম্বরের পর যে সমস্ত ফোন আনঅফিসিয়াল ফোন যারা কিনবে, এই আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু আর অফিসিয়াল হচ্ছে না। অর্থাৎ 16ই ডিসেম্বর আগে পর্যন্ত যারা আনঅফিসিয়াল ফোন কিনছেন তাদের ভয়ের কিছু নেই। এই ফোনগুলো অটো সার্ভারে রেজিস্ট্রেশন হয়ে আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল হচ্ছে। আর 16ই ডিসেম্বরের পর যারা আনঅফিসিয়াল ফোন কিনবেন তারা 30 দিন পর্যন্ত এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। এই 30 দিনের মধ্যেই আপনারা আপনার আনঅফিসিয়াল ফোনকে রেজিস্ট্রেশন করে অফিসিয়াল করতে হবে। আর 16ই ডিসেম্বর আগে যাদের আনঅফিসিয়াল ফোন আছে তাদের কিন্তু ঝামেলা করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। এটা অটো আপনার ফোনের যে আইএমইআই নাম্বার আছে, এই আইএমইআই নাম্বার বিটিআরসি রেজিস্ট্রেশন করে আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়ালি কনভার্ট করছে। তো দর্শক, মূলত এই ছিল আমার আজকের ভিডিওটি শুনে যদি আপনার মনে হয় যে না আমার অনেক হেল্প হয়েছে, তাহলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।